শীত কিন্তু রাতের বেলা অনেকটাই পড়ে, কিন্তু দুপুরবেলা দেখা যায় এত গরম লাগে, রান্নাবান্নার শেষে অনেক গরম লাগে। তখন যদি এরকম একটা টক ফল খাই তাহলে খুবই ভালো লাগে। অনেক সুন্দর একটা জাম্বুরা আনা হয়েছিল, সেই জাম্বুরাটা এত মজার ছিল, তো ভাবলাম যে একটু শুকনা মরিচ দিয়ে ডলা দেই তাহলেই ভালো লাগবে। তাও ওটা খাওয়ার পরে আর এই যে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। রান্না হয়েছিল ইলিশ মাছ, বেগুন আলু ভাজি, আর এই যে গতকালের গরুর মাংস ছিল, আর ডাল চচ্চড়ি করেছিলাম। ডালটা এত মজা হয়েছিল যে বলার মতো না, আর বেগুন আলু ভাজি তো মজাই। আর ইলিশের কথা আর কি বলবো, যাক এটা গতকালকের খাওয়া দাওয়া ছিল, ভিডিওটা আমি রেকর্ড করিনি গতকালের রান্নার। আর এটা হলো সকালবেলা, সকালবেলা কি দুপুরবেলা রুই মাছ মানে ভুনা করব, রান্না করব। তো এখন লেজটা অনেক বড় ছিল, তা ভাবলাম যে লেজটা ভর্তা করি, তাই লেজটা ভেজে বাকি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছিলাম। আর লেজটাও সুন্দর করে আর একটু বেশি করে ভেজে ওই তেলেই সাথে শুকনো মরিচও আর কয়েকটা কাঁচামরিচ, মানে কাঁচামরিচ লাল লাল, সেগুলোও ভেজে নিয়েছি। ভর্তা বানাবো, কারণ বাচ্চারা দেখা যায় কি এই রুই মাছটা ভুনা খেতেই চায় না। ইলিশ মাছ রান্না করেছিলাম, সবাই খেয়েছে, কিন্তু কেউ মানে রুই মাছটা বাচ্চারা খেতে চায় না। এর জন্য কি করি, সাথে মাংস একটু রান্না আছে, গতকালকের তরকারি আছে, আর এই যে রুই মাছ কিছু ভুনে নিব, আর বাকিগুলা লেজটা আমি ভর্তা, এর জন্যই ভর্তা করব। আর সাথে তো সবজি একটু বানাতেই হবে, সবজি না বানালে দেখা যাবে খাওয়াই যাবে না। কচি কচি ঢ্যাঁড়স আনা হয়েছিল, ভাবলাম আজকে যেহেতু মাছ ভুনা করেছি, ঢ্যাঁড়সটা একটু চিংড়ি দিয়েও সেটাও ভিজা ভিজা করে রান্না করব, তাহলে খেতে ভালো লাগবে। আর একটা বড় টমেটো দুভাগ করে দিয়ে দিলাম, যাতে টকটা একটু বের হয়, কিন্তু মানে টমেটো যাতে আস্ত থাকে সেরকমভাবে, মানে ঝোলটা যাতে খেতে ভালো লাগে এরকম আর কি। আর একটা টমেটোর অর্ধেকটা আমি এই যে চিংড়ির সাথেই ভুনে নিলাম, এটা আমি ঢ্যাঁড়সের জন্য রেডি করছি, ভুনে নিচ্ছি আর কি। তো একটু পানি দিয়ে মশলাটা আর একটু ভুনে নিলাম, ভুনেই এখন ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়সের তরকারি কিন্তু এখন খেতে ভালো লাগে, কিন্তু ভাজি ভালো লাগে না, কারণ বাত্তি বাত্তি তো ভাজিটা একদম ভালোই লাগে না। একটু ভিজা ভিজা করে চিংড়ি দিয়ে ঝোল করলে বা চচ্চড়ির মতো করলে মজা লাগে। এর জন্য একদম টমেটোটাও যাতে মিশে যায় এটার সাথে, একদম লটপটের মতো হয়ে যায় আর কি, গায়ে গায়ে লাগানো থাকবে, তাহলে দেখা যাবে যে খেতে অনেক বেশি মজা লাগে এই সবজিটা। আমার তো ঢেঁড়স অনেক পছন্দ, ভাজিও খুব ভালো লাগে, আবার এভাবে যদি একটু ভিজা ভিজা চিংড়ি দিয়ে রান্না করি তাহলেও অনেক মজা লাগে খেতে। তো আমি ঢেঁড়সটা ঢেকে দিয়ে চলে গেলাম, মাছটা বাছবো, কাটা বাছতে হবে, যেহেতু লেজ সেজন্য যত সূক্ষ্ম কাটা আছে সেগুলো সুন্দর করে বাছতে হবে বেছে। আর এই যে ডাল ছিল, গতকালকে ডালও যে ছিল, চচ্চড়ি ডাল করেছিলাম, সেই ডালটা অনেকখানি ছিল। তো ডালটা আমি কি করেছি, আরও একদম ভাজা ভাজা করে একদম শুকিয়ে নিয়েছি, এটারও ভর্তা বানিয়ে ফেলবো। মানে মরিচটা একসাথে ডলা দিয়ে নিব, 4-5টা কাঁচামরিচ নিয়েছি লাল লাল, আর এই যে শুকনো মরিচ একদম সুন্দর করে ডলে কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে একদম ভালো করে ডলে নিতে হবে। এই মাখাটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ভর্তা খেতে একটুও মজা লাগবে না। এর জন্য মরিচগুলো সুন্দর করে মেখে নিতে হবে, সাথে এই যে কাঁচা পেঁয়াজ দিয়েছি, দিয়ে একদম সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। অর্ধেকটা মশলা আমি মাছের সাথে দিব, আর বাকি অর্ধেকটা আমি ওই যে ডাল মানে একদম ভেজেছি সেই ডালের সাথে দিয়ে দিব। মানে দুইটা ভর্তাই খেতে যে কি মজা হয়েছিল, মানে এটা গরম ভাতের সাথে আর কোনো কিচ্ছু দিয়ে খাইনি, শুধু আমি এই 2 রকম ভর্তা দিয়েই ভাত খেয়েছিলাম, এত মজা হয়েছে। বাচ্চারাও দেখা যায় মাঝে মাঝে এরকম ভর্তা টর্তা বানালে ওরাও খুব পছন্দ করে শুধু ভর্তা দিয়েই ভাত খায়, এমন মজা লাগে আর কি। আসলে সবসময় একরকম খেতে খেতে আমাদের মুখটা যেন কেমন হয়ে যায়, তখন দেখা যায় ভর্তা ভাত খেতেই বেশি মজা লাগতেছে। আর আমার বাসায় কেন জানি এই ডাল ভর্তাটা সবাই খুবই পছন্দ করে, এটা থাকলে মানে ভাত দেখা যাবে। আমার বড় মেয়ে তো সে শুধু এই ভর্তা দিয়েই ভাত খেয়ে ফেলবে, এত তার পছন্দ খেতে। তো যাক, বানানো শেষ, সব রেডি করে নিলাম, এখন খাওয়া দাওয়া করে নিব। তো ভালো থাকবেন সব।